কোরবানির ঈদ সামনে রেখে গাজীপুরে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক। ক্রেতারা বলছেন দাম আরো বাড়ার আশঙ্কায় আগেভাগেই পশু কিনতে আসছেন তারা। আর বিক্রেতারা জানান এবার খাদ্য ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম কিছুটা বেশি। হাসি মুখে তারা গরু ক্রয় করে নিতে পারে, ব্যাপারী বাইরেও তাদের গরুগুলো খুব সহজভাবে যেন বিক্রি করতে পারে। কিশোরগঞ্জের পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়ছে। মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। বড় আকারের গরুর দাম তুলনামূলক কম বলে জানালেন বিক্রেতারা। চোখের মধ্যে পছন্দ হয়, সুন্দর লাগে। খামারিদের দাবি খাবারের দাম বৃদ্ধির কারণে গরু বিক্রি করে খুব একটা লাভবান হচ্ছেন না তারা। গরুর যে খাবার খাওয়াইছি খাবারের গরুর দাম নাই, আমাদের দামের সাথে ক্রেতাদের দাম মিলছে না। হাটগুলোতে জাল টাকা শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। শেরপুরের 5টি উপজেলায় বসেছে ছোট বড় 20টি পশুর হাট। বেচাকেনা অনেকটাই কম। মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। খাবার পালা সবকিছুই ব্যয়বহুল। এদের মনে সেবা কিনবো তো এই জন্য গরু কিনতেছে না। গরু আমদানি কম, গায়ে কম। গরুটাও আমার পছন্দ হয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন জেলার কোরবানির গরুর ঘাটতি নেই। শেরপুর জেলায় চাহিদা পূরণ হবে এবং অন্যান্য জেলা যাবে। সাভারের পৌরসভায় 1টি সহ মোট 16টি কোরবানির গরুর হাট বসেছে। এর মধ্যে পৌরসভা অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাট বসেছে রেডিও কলোনি মাঠে। এসব হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম ও মেডিকেল টিম সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আরিফা শিকদার, বৈশাখী সংবাদ।